যে আপনাদের দলের মধ্যে বিভেদ নিয়ে সেটাকে আপনারা কিভাবে মীমাংসা করছেন? যেমন এখানে আমরা শুনি যে সাবেক শিবির, আবার অনেকে বলে সাবেক শিবির বলে কিছু নেই, কিন্তু শিবির যখন একটা আদর্শ ভিত্তিক দল তখন আদর্শটাকে তো কেউ দূরে রেখে আসতে পারে না। সেই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে, বা আপনার যারা এখানে অন্য চিন্তার অন্য দল থেকেও যারা আছে সবাই কি করে একমত হয়ে সামনে যাচ্ছেন? এই ব্যাপারটাই আসলে বলছিলাম, সেটা হলো যে দেখেন, এই যেটা বলছিলাম বিভিন্ন দলমতের মানুষ এখানে আছে, এবং আমি যেটা সবসময় বলি যে যখন নতুন একটা দল হয়, নতুন একটা পলিটিক্যাল পার্টি হয়, সেখানে অনেক মানুষ, অনেক ধরনের মানুষ আসেন, এবং তারা এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে তো ডেফিনেটলি আমাদের নতুন একটা বোঝাপড়া তৈরি হয়েছে। ডান বাম বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, তারা একটা নতুন ধরনের রাজনীতি বাংলাদেশে দেখতে চাচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন, অভ্যুত্থানে বিভিন্নভাবে অবদান রেখেছেন, সকলকেই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন তরফ থেকে। সেই জায়গাটাতে এখন রাজনীতি যখন আমরা করতে চাইছি, সেখানে তো একটা মতাদর্শিক ব্যাপার আছে যে আমরা আসলে কি ধরনের মতাদর্শ লালন করতে চাচ্ছি, আমরা আসলে কি ধরনের বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা আসলে কেমন রাজনৈতিক চর্চাটা করতে চাচ্ছি। সেই জায়গায় আমি মনে করি যে নতুন একটি দল যখন হবে, নতুন দলের ডেফিনেটলি একটি নতুন ভিশন থাকতে হবে, একটি নতুন একটি মতাদর্শিক রূপ তাদের থাকতে হবে, না হলে নতুন একটি বয়ান তাদের থাকতে হবে, নতুবা তারা কিন্তু রাজনৈতিক দলটি করতে পারবেন না। সেই জায়গাতে যেই কথাটি এসেছে যে এই যে সাবেক শিবির বা এই যে আলাপটি এসেছে, এই আলোচনাটি কিন্তু অন্য কেউ আনে নাই। এই আলোচনাটি আমি মনে করি যে যারা আগে শিবির করেছেন, প্রথমত হলো যে সাবেক শিবির এটা হতেই পারে, কেউ হয়তো আগে একজন শিবির করেছেন, এখন তিনি হয়তো করেন না। এই ধরনের প্রচুর মানুষ পাওয়া যাবে বাংলাদেশে। এমনকি এই ধরনের মানুষ অন্যান্য অনেক দলেও পাওয়া যাবে, যে আগে হয়তো কোনো একটি দল করতেন, এখন আর সেই দলটি তিনি করেন না। এই ধরনের মানুষ সব দলেই পাওয়া যাবে কম বেশি। কিন্তু আমরা যে এমনটা শুনি যে আগে শিবির করতে বলে তাকে সাবেক শিবির ট্যাগের জন্য তাকে পদ পেতে যুদ্ধ করতে হচ্ছে, এটাও একটু আমাদের বলেন। আসলে এখন এই জায়গাটায় আমি আসছি যে সাবেক শিবির যেই ব্যাপারটা, সাবেক শিবির কেউ হলে কোনো সমস্যা নেই, হতেই পারে, কিন্তু সাবেক শিবির জিনিসটা নিয়ে সমস্যাটা তৈরি হয় তখন যখন কেউ এই সাবেক শিবির জিনিসটা নিজের উপরেই ইম্পোজ করে নেয়। কিভাবে আমি সেটা একটু বলি আপনাকে। ধরা যাক যে ধরেন মানে সাবেক শিবির এই ব্যাপারটা তো কোনো, এটা তো কোনো রাজনীতি না হয়, মানে শিবির এটা একটা রাজনীতি, ছাত্রদল একটা রাজনীতি, সাবেক শিবির এটা তো কোনো রাজনীতি না, মানে সাবেক ছাত্রদল আমরা কয়েকজন বা সাবেক ছাত্রলীগ আমরা, এটা তো কোনো রাজনীতি। কেন আসলে বলা হয় বলেন তো, এটার পেছনে কারণ কি? আমরা তো এরকম শুনি না সাবেক ছাত্রদল বা সাবেক অন্য কোন দলের কথাও আমরা কখনো শুনিনি, তাই না? সাবেক বামপন্থী, কিন্তু এই ক্ষেত্রে আমরা শুনছি। ডেফিনেটলি এই ব্যাপারটা যেই কারণে ঘটছে, কি মনে হয়, আমি আপনার অ্যানালিসিসটা শুনতে চাই। এই ব্যাপারটা ঘটছে আসলে আমি মনে করি ওনাদের নিজেদের কারণেই, যারা ঘটনাটি করতেছেন তাদের কারণেই। কিভাবে ঘটছে আমি সেটা বলি। ধরা যাক এই যে যারা এই আন্দোলনে, সাবেক শিবিরের যারা আন্দোলনে অবদান রেখেছেন, আমরা দেখলাম যে আন্দোলন পরবর্তী সময়ে এদের যেই অবদান সেটিকে শিবিরের অবদান হিসেবে প্রচার করা হচ্ছে। খেয়াল করেন, মানে ধরা যাক যে আমি একটি সংগঠন করতাম একদা, এখন করি না, অভ্যুত্থানের সময় আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে মানে অবদান রেখেছি, তাতে আমার সংগঠন কেন আমাকে নিয়ে লাফালাফি করবে, কিংবা আমি কেন আমার সংগঠনকে সুযোগ দিব, সাবেক সংগঠনকে আমাকে নিয়ে ক্রেডিট নিয়ে রিব্র্যান্ডিং হওয়ার নিজেদেরকে, এটা তো আমি দিব না। যে যখন আবার বিশেষত তখন যখন আমি নতুন আরেকটা দল করতে যাচ্ছি, এক। সেকেন্ড হলো যে এই সাবেক শিবির করেছেন এই ধরনের অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন, বা তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা বলেছেন যে নতুন দিনের রাজনীতি হবে সাবেক শিবিরদের রাজনীতি। এই যে কথাটা ওনারা বলেছেন, এই কথাটার সাথে আমি খুব স্ট্রংলি দ্বিমত করি। সাবেক শিবিরদের রাজনীতি মানে কি? সাবেক শিবির তো কোনো মতাদর্শ না, সুতরাং আপনি এটাকে মতাদর্শিক বয়ানে কেন হাজির করছেন? নতুন দিনের রাজনীতি হবে নতুন দিনের তরুণদের রাজনীতি, এটা সাবেক শিবিরদের রাজনীতি এভাবে ফ্রেমিং কেন করা হবে? এটা হলো আমার সেকেন্ড কোশ্চেন, যে কারণে সমস্যাগুলি হচ্ছে। থার্ড ব্যাপারটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন দল আপনি যখন করবেন তখন আপনার নতুন কমিটমেন্ট, আপনি নতুন বয়ানের মধ্যে এসে আপনার প্রবেশ করতে হবে, নতুন কমিটমেন্ট নিয়ে আপনার হাঁটতে হবে। কিন্তু আমরা সেখানে দেখছি যে এই নতুন কমিটমেন্টের যে ব্যাপারটা, এই জায়গায় যেনবা অনেকেই দোদুল্যমান, অনেকেই সেই নতুন কমিটমেন্টের জায়গাটায় আসতে পারছেন না। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের একটি বক্তব্য, সেটি পত্রিকায় ভিন্নভাবে ছাপা হয়েছিল, বিকৃতভাবে ছাপা হয়েছিল। সেই বক্তব্যটিকে কেন্দ্র করে অনেক ধরনের জল ঘোলা করা হয়েছে, তাকে ইসলাম বিদ্বেষী এবং আরো বিভিন্ন ধরনের তকমা দেওয়া হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি আসলে কোনো পজিটিভ সাইন বহন করে না। এবং আমরা মনে করি যে কেউ যদি কোনো সংগঠনের সাবেকও হয়,
নতুন সংগঠন করতে আসলে আপনি নতুন সংগঠনের পক্ষে কাজ করবেন, নতুন সংগঠনের হয়ে কাজ করবেন, নতুন সংগঠনের বয়ানের ভিত্তিতেই আপনার কাজ করতে হবে। আপনি তো আপনার পুরাতন সংগঠন বা এই শুধু বয়ানে সাবেক না, আমরা আরো একটা কথা শুনি, কাজ সুপ্ত করতে পারেন এবং না। গুপ্ত। এটা কেন নাসির, আপনি আমাকে বলেন। আমি জাস্ট 2 মিনিটে একটু শেষ করি নাসির ভাই বলার আগে। নাসির ভাই নিশ্চয়ই বলবেন, দীর্ঘদিন রাজনীতি করেন। আমি একটু বলি, সেটা হলো যে বাংলাদেশে কিছু সংগঠন আছেন, এর মধ্যে ছাত্র শিবির আছে, এর মধ্যে বাম সংগঠনগুলিও কিছু কিছু সংগঠন আছে। আদর্শিক যে ইডিওলজিক্যাল যে সংগঠনগুলি, ওনাদের অনেক আগের থেকে, এটা শুধু আপনি আজকে সেটা তো বামধারার যারা ছাত্র রাজনীতি করছে তাদের ভিতরেও আছে, এটা আদর্শিক রাজনীতি করছে তারা। এই আদর্শিক রাজনীতির একটা মডেল আছে, গুপ্ত রাজনীতির মডেল। সেটা অনেক আগের থেকে কিন্তু চলে আসছে। যে আপনি সেই সংগঠনগুলো কেমন, ধরা যাক যে আদর্শিক একটি সংগঠন, আপনি ছোটবেলার থেকে তাদের একটি বিশেষ আদর্শে বড় করছেন, বা আপনি তাদের একটি বিশেষ আদর্শ, এরপরে আপনি তাদের কোনো রাজনীতি নাই তাদেরকে, কিন্তু তারা একটি আদর্শে মোল্ড হচ্ছে, সুতরাং তারা ওই আদর্শের পক্ষে কাজ করছে। এটা আমরা দেখেছি যে ব্রিটিশ আমলে অনেক বামপন্থীরাও এভাবে কাজ করেছে, এই গুপ্ত সংগঠনের ভিত্তিতে অনেকে কাজ করেছে বিভিন্ন জায়গায় ইয়ে করে। তো এই যে আচ্ছা তুহিন, আমি একটু বলি এখানে আপনাকে, আমাদের দেশের যে পরিস্থিতি সেই প্রেক্ষাপটে অনেক সময় শিবির ত্যাগের রাজনীতি করাটা, শিবিরের রাজনীতি করাটা অনেক কঠিন। সেজন্য অনেকে বলে যে শিবির না থেকে তারা মানে সাবেক শিবির হয়ে রাজনীতি করেছে এবং বা করছে, কিন্তু তারা ঠিক ওই আদর্শটাই তাদের মধ্যে ধারণ করছে। ব্যাপারটা কি আসলে সেরকম? আপনি তো নিজে তাদের সাথে কাজ করছেন, একটা সংগঠনে আছেন, আপনি কি এরকম ফিল করেন? আমি মনে করি যে এই যে তাদের যেই গ্রুমিংটা হচ্ছে, মানে যেই ইয়েটা হচ্ছে, এরপরে ধরেন যে এইটা একরকমের ক্যাডার, মানে এই যে এই ইডিওলজিক্যাল যে রাজনীতি, এটার একটা সমস্যা হলো এটা, আপনি যখন ওপেন রাজনীতি করছেন না, গণতান্ত্রিক রাজনীতি বলছি তো আমরা, কিন্তু আপনি যখন গণতান্ত্রিক, যেটা এটার শিবিরের মধ্যেও এটা ওপেন সমালোচনা আছে, তাদের রাজনীতির মডেল হলো বিপ্লবী রাজনীতির মডেল, যেটাকে আমরা বলি রেভলিউশনারি পলিটিক্স, কিন্তু তারা করে গণতান্ত্রিক রাজনীতি। রেভলিউশনারি পলিটিক্সের মধ্যে কিন্তু অনেক ব্যাপার থাকে, গুপ্ত সংগঠন, মানে কি বলে ভ্যানগার্ড, তারপর রেয়ার গার্ড, অনেক ব্যাপার স্যাপার থাকে, একটা অংশ থাকে অন্যান্য জায়গায় গুপ্ত হয়ে কাজ করে। এটা হলো রেভলিউশনারি মডেল। তো এই রেভলিউশনারি লেনিনিস্ট মডেলে পার্টি করবেন, কিন্তু করবেন গণতান্ত্রিক রাজনীতি, এটা সবসময় ক্ল্যাশ হয়। এইটা আমি মনে করি যে ছাত্র শিবিরের প্রধান সমস্যা। এখন সেকেন্ড, আপনি যেটা বললেন যে অত্যাচারিত হয় তারা, বা এতে অত্যাচারিত তারা গত 15 বছর হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমি নিজে শিবির ট্যাগ দিয়ে আমাকে ছাত্রলীগ পুলিশে তুলে দিয়েছে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন শিবির ট্যাগ দিয়ে আমাকে পুলিশে দেওয়া হয়েছে। ছাত্রলীগের একটি হল শাখার সেক্রেটারি, তিনি এই কাজটি করেছেন। আমি নিজে নির্যাতিত এই ট্যাগে। তো সেটা তারা সে সময় ছিল, কিন্তু এখন কি পরিস্থিতি, এখন কেন তাদেরকে এই গুপ্ততার মধ্যে থাকতে হবে? এবং তারা, আমরা দেখেছি যে ছাত্রলীগে তারা অনেকে পদ নিয়েছে, পদবি নিয়েছে, সেখানে ছাত্রলীগের মানে ছিল তারা ছাত্রলীগের মধ্যে, কিন্তু পদ পদবি নেওয়ার তাদের কি দরকার? তারা, আমরা দেখেছি পদ পদবি নিয়েছে, এবং পদ পদবি নেওয়াটাকে এবং এই যে লুকিয়ে তারা কাজ করেছে, এটা কি তারা অনভ্যুত্থান পরবর্তী সময় একটি ক্রেডিট হিসেবে তারা দাবি করছে যে আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা ধ্বংস করে দিয়েছি ছাত্রলীগকে, এই যে ক্রেডিট হিসেবে দাবি করা। এবং আমরা বিভিন্ন বক্তব্যে, অনেকের বক্তব্যে, মন্তব্যে এই ধরনের আভাস পেয়েছি যে আরো বিভিন্ন দলে ছাত্রলীগ, ছাত্র শিবিরের এরকম লোকজনকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো, স্পাই হিসেবে পাঠানো হয়। এটা তারাই বলছেন, আমরা বলছি না। সুতরাং এই যে বয়ানটা, এই বয়ানটা তারা নির্মাণ করছেন, আমরা বরঞ্চ এই বয়ানের বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি বলি, আমরা চাই যে শিবির ট্যাগ দিয়ে যেই নির্যাতন, এটা তো ছাত্রলীগ করেছে, এই নির্যাতন বন্ধ হোক। শিবির ট্যাগ দিয়ে কাউকে নির্যাতন করা যাবে না, কিন্তু এই নির্যাতন বন্ধ হওয়ার জন্য ডেফিনেটলি শিবিরের একটি উদ্যোগ নিতে হবে। সেটা হলো যে তাদের এই যে ট্যাগিং কালচারটা তাদের বন্ধ করার, তাদের দিক থেকে যেই দায়টা, সেটা তো তাদের পালন করতে হবে। তাদের দিক থেকে একটা দায় আছে, সেই দায়টা তারা পালন করুক। তারপরে যদি তাদের শিবির প্রকাশ্যে, যদি শিবিরকে কেউ অন্যায়ভাবে এখানে হত্যা করতে আসে বা কেউ যদি কিছু করতে আসে, আমরাই দাঁড়াবো তাদের পাশে, কিন্তু তারা এই জায়গাটি নিশ্চিত করতে হবে, এটা আমি মনে করি। আর আপনি সেকেন্ড যে কোশ্চেনটা করছেন, সেটা আমি ছোট করে বলি যে এই ধরনের কিছু আছে কিনা। দেখেন, আদর্শ তো ব্যক্তিগত ব্যাপার, অনেক ইডিওলজি খুব ব্যক্তিগত ব্যাপার। মানে এটা দল করলে যেরকম হয়, আবার মানুষের ব্যক্তিগত কিছু ইডিওলজিও থাকে। ব্যক্তিগত ইডিওলজি নিয়ে আমি আলাপ করবো না, কিন্তু আমি বলতে চাই যে আপনি যখন নতুন কোনো দল করবেন, আপনি মতাদর্শ, নতুন একটি দল করবেন, তখন সেই নতুন দলের মতাদর্শ অনুযায়ী আপনাকে ইয়ে করতে হবে, নিজেকে সেট করতে হবে। আপনি অন্য কোনো দলের মতাদর্শিক জায়গা থেকে যদি আপনি, যেমন আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির, আমি নিজে বলছি জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে, জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন জেলা এবং থানা কমিটির লোকজনকে আমি দেখেছি যে তারা অন্য দলের নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করেন কিংবা অন্য দলের প্রোগ্রামে যান। এটি অত্যন্ত নিন্দনীয়, গর্হিত, এবং এইভাবে তো একটি দল চলতে পারে না। সুতরাং এই জায়গাটাতে আমাদের আপত্তি।